রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে সব আছে, সবাই আমরা জানি। এটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে না হবে সব কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আলোচনার আজকের বিষয় হলো পৃথিবীতে কয়েকটি জিনিস সবচাইতে শ্রেষ্ঠ দামি। তিনটি জিনিস পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ দামি জিনিস। এই তিনটি জিনিস বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, যেহেতু সময় খুবই সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা 58 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, হে রাসূল আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন বিশেষ রহমত, দয়া, অনুগ্রহ। বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুতরাং যারা এই কোরআনটা পাবে তারা যেন আনন্দ করে। আর এই পৃথিবীতে তারা যত অর্থ সম্পদ সঞ্চয় করে, জমা করে, তার চাইতে এই কোরআনটা হচ্ছে শ্রেষ্ঠ দামি জিনিস। তাফসিরে তাফসিরুল কোরআন, তাফসির ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবি, তাফসির আহসান, যত রকম তাফসির আছে প্রায় প্রত্যেকটা তাফসির, সব তাফসিরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দামি জিনিস হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মর্যাদা এত। এই কোরআনুল কারীম যদি আপনি মানেন তাহলে আপনার মর্যাদা বেড়ে যাবে। আর এই কোরআনটা আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনটা এসেছে। এই কোরআন দেখেন, সবচাইতে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে কোরআন। এই কোরআনটা যেই মাসে নাজিল হয়েছে, এর কি মাস? রজব মাস। রজব, শাবান, রমজান, এই যে আর কিছুদিন পরে রোজা শুরু হয়ে যাবে। এই কোরআনটা রমজান মাসে আল্লাহ তাআলা নাযিল করেছেন। রমজানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে না কমেছে? বলেন একটু। বেড়েছে। এবং এই কোরআনটা যেই রাত্রে নাযিল হয়েছে, সেই রাত্রের মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 1000 মাস ইবাদত করলে যে সব পাওয়া যায়, সেই সবটা আল্লাহ তাআলা যে রাত্রে কোরআন নাযিল করেছেন, সেই রাত্রে ইবাদত করলে ওই সবটা আপনার আমলনামাতে লিখে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অনুসরণ করতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত যদি পেতে চাও তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। আর রাসূলকে অনুসরণ করতে হবে কার মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআন রাসূলের উপরেই নাযিল হয়েছে। রাসূল যেভাবে যে কথা যেখানে বলেছে সেভাবে সেই কথা সেখানে মানতে হবে। কোরআনটা
যেহেতু আল্লাহ রসুলের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে কোরআনটা নাজিল হয়েছে রসুলের, সেজন্য আল্লাহ তাআলা এই কোরআনটা মানতে বলেছেন শ্রেষ্ঠ রহমত এই কোরআনুল কারীম। এরপরে দ্বিতীয় রহমত হচ্ছে, আমি যেটা বলছিলাম, এই পৃথিবীতে দ্বিতীয় নাম্বার রহমত দুনিয়াবাসীর জন্য, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি আপনাকে দুনিয়াবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহ তাআলা রাসূলকে এই বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ রাসূলকে মানতে হবে। আল্লাহ রাসূলকে মানা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কেউ যদি আল্লাহ রাসূলকে না মানে সে জান্নাতে যেতে পারবে না। সেজন্য আল্লাহ রাসূলকে মানতে হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মর্যাদা অনেক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কলামের 4 নম্বর আয়াত। নিশ্চয় আপনি মহান মহান চরিত্রের অধিকারী। আর বিশ্ববাসীকে বলছেন, তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য আদর্শ, তোমাদের জন্য অনুকরণীয় ব্যক্তি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাব। কি সূরা বললাম? সূরা আহজাব 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য উত্তম আদর্শ অনুকরণীয় ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দামি জিনিস 3টি। 1 নম্বরে কুরআনুল কারীম, 2 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন কি মানতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এবার আসেন 3 নম্বর। 3 নম্বরে কি আল্লাহ তাআলা বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস, শ্রেষ্ঠ দামি জিনিস হচ্ছে 3 নম্বরে 2টি। কয়টি বললাম? 2টি। পিতা এবং মাতা। এটা সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াত। 23-24 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, এই পৃথিবীর আমরা যে আসছি পিতা মাতার মাধ্যমে। এক, আদম আলাইহিস সালাম শুধু বাদে, তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি দ্বারা। তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দামি জিনিস হচ্ছেন 3 নম্বর পিতা এবং মাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলছেন। তোমাদের পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয়, বার্ধক্যে উপনীত হয়ে গেলে তারা অসহায় হয়ে যায়। অসহায় অবস্থায় তাদেরকে এমন কোনো কথা বলো না, এমন টুর শব্দ, এমন জোরে আওয়াজ করো না যেন তার শব্দটা করে অন্তরে যেন ব্যথা পায়, এমন কথা তোমরা বলো না। যদি উভয় থাকে তাহলে উভয়ের ক্ষেত্রে, যদি একজন হয় তাও, তাহলে পিতামাতার খেদমত আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, তুমি যে আয় উপার্জন করো এইগুলো খরচ করবা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছিলেন সাহাবাদেরকে নিয়ে। আল্লাহ তাআলা বললেন,
তোমাকে যদি তারা প্রশ্ন করে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তোমাকে যদি তারা প্রশ্ন করে আমরা যে আয় উপার্জন করছি, অর্থ সম্পদ অর্জন করছি এগুলো খরচ করবো কোথায়? আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল। সূরা বাকারার 215 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার জন্য খরচ করো, পিতামাতার জন্য খরচ করো, এরপরে আত্মীয় স্বজনের জন্য খরচ করো,